নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি এখানে একটা ইঁচড়ের পাতলা ঝোলের রেসিপি করব। তো পাতলা ঝোলের রেসিপি কি করে বানাই ইঁচড়ের, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। তো চলুন আমি পাতলা ইঁচড়ের ঝোল কি করে বানাই আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো আমি এরকম করে ইঁচড়গুলি কেটে নিয়ে এসেছি। ইঁচড়ের মশলাটা তৈরি করে নেব। একটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, 3টে কাঁচা লঙ্কা। তো আমি এগুলি সব বেটে নিয়ে আসবো। তেল, একটা তেজপাতা, 4টে এলাচ, দারচিনি, জিরে। তো মশলাটা এবার ঢেলে দেবো। তো মশলাটা হালকা ভেজে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ ভেজে নেব। তো মশলার থেকে তেল বেরিয়ে গেছেন, দেখতেই পাচ্ছেন। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। তো সব ভালো করে নেড়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো মশলার থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আমি আলুটা ভাজে নিই, আপনারা চাইলে আলুটা ভেজে নিতে পারেন। ইঁচড়টাও দিয়ে দেবো। সব ভালো করে সাঁতলিয়ে নেব। তো আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটা প্রেসার বসিয়ে দেবো এবার। তো আমি ভালো করে কড়াইতে সাঁতলিয়ে নিয়েছি, ইঁচড়টা কষিয়ে নিয়েছি। কড়াইতে ইঁচড়টা ঢেলে দেবো। প্রেসারে ইঁচড়টা ঢেলে দেবো। এক চা চামচ চিনি, আপনারা যদি চিনিটা না খেতে চান দেবেন না। দুটো ছিটি মেরে নেব। তো আমি দুটো ছিটি মেরে বন্ধ করে দেবো। তো
আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে ঢেলে নেব। দেখুন ইঁচড়টা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তেজপাতাটা এবার ফেলে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি, যেটুকু দেওয়ার প্রয়োজন আমি সেটুকুই দিয়েছি। তেল মশলা কম দিয়ে পাতলা ইঁচড়ের রেসিপি। যারা তেল মশলা খান না তারা এমনি করে পাতলা তেল মশলা কম দিয়ে পাতলা ইঁচড়ের রেসিপিটা একদিন বানিয়ে খাবেন। তো সামান্য একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার পাতলা ইঁচড়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।